হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলতনিস ডেলি। আজকে বিশ্বকর্মা পুজো, আজকে ছুটি আমাদের শুটিংয়ে, কিন্তু আমি যাচ্ছি দারুণ একটা জায়গায়। এখনই বলে দেবো না, চলো যাই, আপনা থেকেই দেখতে পাবে। চলো। চিকু, আমি একটু যাচ্ছি, চলে আসবো, টাটা। এক কাজ করো, তুমি ভালো করে প্রকৃতি দেখো, এই বাইরের দৃশ্য দেখো, ঠিক আছে? বন্ধুরা, আজকে বেসিক্যালি প্রচন্ড গরম। এতদিন বৃষ্টি পড়ছিল, কাদা প্যাচ প্যাচ করছিল। বেসিক্যালি আমরা কোনো কিছুতেই খুশি হই না। এই কালু কালু, টাটা বাই। সো বেসিক্যালি কালু সবসময় আমাকে সি অফ করতে আসে, এরকম ভাবেই সি অফ করতে আসে, এবং ওদেরকে আমি আমার গাড়িতে বোনস রাখা থাকে, আমি সেটা দিই। তো রোজই এরকম চলে। সো এনিওয়ে, চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে, এবং ইটস আ ভেরি গুড নিউজ। চারিদিকে বেশ দেখছি প্রত্যেকে নিজের গাড়ি টাড়িগুলো সাজিয়েছে, অটো সমস্ত কিছু সাজিয়েছে, পুজো করা হচ্ছে। সো দেখে বেশ ভালো লাগছে। সো চলে এসছি যেখানে আসার। এটা বলে রাখি, সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আমি প্রথম অন্য কারোর জন্য প্লেব্যাক করলাম। সেই প্লেব্যাকের প্রমোশনাল আজকে একটা ইন্টারভিউ আছে একটা রেডিও চ্যানেলে, তো সেখানে যাচ্ছি। দিস ইজ মাই ফার্স্ট প্লেব্যাক ফর সামওয়ান এলস। সো লেটস গো। আর চেষ্টা করব যতটা সম্ভব ওটা কভার করার, তোমাদের দেখানো কি হচ্ছে। এই জন্য বলে গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলতে নেই। ফোনে একটা বন্ধুর ফোন এসেছিলো, কথা বলতে বলতে যেটা হলো, অন্য জায়গায় কমপ্লিটলি একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছলাম। তারপরে আবার ব্যাক করে ঠিক লোকেশানে এসেছি। সো এখানে চলে এসেছি, কেয়াতলা রোড, এখানে FM এর অফিস, এবং সেখানে হবে আমাদের প্রমোশনাল ইন্টারভিউ। চলো। সো আমরা চলে এসেছি, যেটা বলেছিলাম যে একটু হলেও দেখাবো। আমার যে প্রথম প্লেব্যাক সং, ঠিক আছে, প্রথম মানে অন্য কারোর লিরিক্স এবং অন্য কারোর সুরে প্রথম আমার কাজ। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স আর কি। আমি আলাপ করিয়ে দিই রুদ্রদা, দীপায়ন, ঠিক আছে। দে ওয়ার অ্যারেঞ্জার্স অ্যান্ড দ্য ক্রিয়েটার্স অফ দ্য মিউজিক অ্যান্ড এভরিথিং, আমি বলবো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ওদের একটা বিশাল অবদান এই ইয়েটাতে, এবং এই জন্য বলছি কারণ যে কোনো গান যদি অন্তর থেকে ভালো না লাগে সেইটা ভালো হয় না, গাওয়াটাও ভালো হয় না। তো সুতরাং ওই যে টোটাল, আমি বলবো যে অর্নামেন্টেশন, টোটাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এভরিথিং, ইট ওয়াজ সো সোলফুল যে আমার খুব একটা অসুবিধা হয়নি, এবং অদ্ভুতভাবে এবং লাকিলি এনাফ আমাদের কেমিস্ট্রিটা হ্যাজ ওয়ার্কড, ঠিক আছে। সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। তো এখন আমরা চলে এসেছি একটা ছোট্ট প্রমোশনাল, আমরা অ্যাবসলিউটলি ফিজিক্সে যাব, এবং আশা করব আমাদের বায়োলজিটা যাতে ঠিক থাকে। সো আবার দেখা হচ্ছে, স্টে টিউনড। সো ইন্টারভিউ ইজ ডান, ফ্যান্টাস্টিক ইন্টারভিউ, প্রচুর কথা বললাম, ঠিক আছে। একটু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো, আমি দেবজিৎ, আমি ফিভার 104 FM একটা পডকাস্ট করি শনিবার সকালবেলা। সেটা এই এপিসোডটা অন এয়ার যাবে, নিশ্চয়ই শুনবেন আপনারা প্লিজ। আর হেভি প্রশ্ন করেছি, দারুণ সবার ভেতরে সব খবর জেনে নিই। খবর কি ভাগিস প্রেমটা নিয়ে বেশি আর কি আলোচনা হয়নি। ওটা নিলে তো আমারও চাপ হয়ে যাবে না, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে। প্লিজ কন্ট্রোভার্সি ট্রোলটা আর করবেন না একটু, আমি করো ভাইও। সো যাই হোক, আমি খুব ভালো সময় কাটলো, এবং তোমরা তো যা আড্ডা দিলাম সেটা তো তোমরা দেখতেই পাবে, যেটা ইয়ে। সো থ্যাংক ইউ ফিভার 104 ফর দিস কাভারেজ। আর তোমরা কিন্তু কোথাও যাবে না, তোমরা থাকবে, আরও অনেক কিছু আছে সারাদিনে, সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাতে যাবে। ওকে। সো এবার যাচ্ছি বাড়ি।
খুঁজছি আমার গাড়ি। কবি হয়ে গেছি, কারোর সাথে করবো না আড়ি। যাকে কাব্য এখন ছাড়ি, বাড়ি যাব, লাঞ্চ করব, তারপরে আরও অনেক চমক আছে আজকে। সেই চমকগুলোর জন্য থাকতে হবে নীলতনিস ডেলির সাথে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং নীলতনিস ডেলি। বাই। শুভ সন্ধ্যে সকলকে। যেটা বলেছিলাম সকালবেলা একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজের জন্যই যাচ্ছি গাড়ি করে। আমাদের একটা শো আছে, তো সেখানে আমাদের পারফর্ম করতে হবে। সো আমরা যাচ্ছি সেখানে। জায়গাটা হচ্ছে উল্টোডাঙায়। অর্গানাইজারের তরফ থেকে একজন এসছেন, আমাদের নিয়ে যাচ্ছেন, এবং অল সেট। সো তোমাদের গিয়ে ওখানে পুরো বিষয়টা দেখাবো যে কেমন হচ্ছে। সেখানে গিয়ে তোমরা আমার গানও শুনতে পাবে, আর আরও কিছু চমক রয়েছে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বন্ধুরা, বেসিক্যালি আমরা চলে এসেছি, একটু পরেই আমাদের পারফরমেন্স শুরু হবে। সানসিটি অ্যাপার্টমেন্ট থেকে আমাদের ইনভিটেশন এসছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন যেটা হচ্ছে পুরো ব্যান্ডের ইন্ট্রোডাকশন হচ্ছে। এটা খুব রেয়ার, জেনারেলি দেখা যায় না। সেটা হচ্ছে, সেটা হলো, এরপরে উঠতে হবে। হাততালি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আনে वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। नील के अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। दिल क्या महफिल है तेरे कदमों में, दिल क्या महफिल है तेरे। प्यार की गली से गुजर जाते हैं शान पे, जीते हैं शान पे, मरते हैं शान पे। সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন, সবাই মজা করে আনন্দ করে আজকের এই সময়টা কাটাবো। থ্যাংক ইউ। সারপ্রাইজের কথা বলছিলাম, সেটা শুরু হতে চলেছে। প্লিজ মন দিয়ে দেখো। সবাই এত শান্ত হয়ে বসে আছে, ভেবেছিলাম তো আমার সাথে সবাই এসে একটুখানি নাচবে, কেউ এলো না। সুজয়দা আমাকে, মানে হি ইজ দ্য ব্রিজ। আমাকে না, দুজনকে। শুধু আমাকে? ওর সঙ্গে বেশি আলাপ, তুমি তো কম। আসলে দিকে এই হচ্ছে আসল কর্ণধার। ঠিক আছে, সবই আমাদের এই উনি আর সুজয় মিলে, হ্যাঁ, যা করে দিয়েছে। ভালো লেগেছে তো?
ভালো লেগেছে পারফরম্যান্স ভালো লেগেছে দারুণ 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 একজন ভীষণ সুন্দরী মেয়েও আছে। সুজয় দা আমাকে না নিয়ে এসেছে তো কি হয়েছে, আমি উইনির সাথে কথা বলেছিলাম, উইনি আমার টিমে আছে, তাই উইন উইন সিচুয়েশন। হায়রে লাম বানাইলো মোরে কইরা অসাজলাম বানাইলো মোরে কইরা তুমি বন্ধু কালা নাকি আমি লুকি বসন্ত কালে তোমায় বলতে পারি। সো আমাদের শো ডান, সাকসেসফুল শো, এবং তোমরা তো দেখলেই, ঠিক আছে, সবাই কত এনজয় করেছে। আমি নিজে খুব এনজয় করেছি শোটা এসে। প্রথম যখন ভিডিও করেছিলাম তো টেনশন করছিলাম, আমার নাচ করার কথা ছিল, কিছু প্র্যাকটিসই করিনি, কিচ্ছু করিনি। কালকে ওরা পাঠিয়েছে এত সুন্দর গান, এই ছিল সারপ্রাইজ। আবারও বলছি, ভালো করে যারা যে কাজ করছো ভালো করে প্র্যাকটিস করো, কাবিল বানো, যেটা আমি বারবার বলি, যে প্র্যাকটিস করো। এবং আমার মনে হচ্ছে যে রেজাল্টের কথা এখনই ভেবো না, প্রথমে প্র্যাকটিস করো, নিজেকে যোগ্য তৈরি করো, এবং তারপরে দেখবে যে রেজাল্ট আপনা থেকেই তোমার কাছে হেঁটে হেঁটে বা ছুটে ছুটে চলে এসছে। দেখতেই পাবে, খুব ভালো পারফর্ম করেছে, ভীষণ এনজয় করেছি, খুব এনজয় করেছি। হ্যাঁ, মানে যারা মিউজিশিয়ানস ফ্যান্টাস্টিক, সত্যি ফ্যান্টাস্টিক, মানে দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। এবং সোমনাথের সাথে আমি তো দিদি নাম্বার ওয়ানে রেগুলারলি আমরা ওই গানের রাউন্ডগুলোকে করি, তো তখন অসুবিধা হয় না। আজকেও অসুবিধা হয়নি, একদমই উই ওয়ার সেট। সো আজকে বিশ্বকর্মা পুজো পুরো ঘুরি, এই গানটাই তোমরা শুনেছো এর আগে। তো বিষয়টা হচ্ছে যে আজকে বিশ্বকর্মা পুজো পুরো শিল্পের মধ্যে কেটেছে। এখন আপাতত উই আর গোয়িং হোম, খুব টায়ার্ড, এবং গিয়ে কালকে আবার শুটিং স্টার্ট, তো শুটিং করতে হবে। ও ওয়ান মোর থিং, ভুলবে না, একদম ভুলবে না, কি কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব নীলতনিস ডেইলি, যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, একদম এই কথা ভুলবে না। ওকে, এনজয় ইয়োরসেলফ, বাই।